জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। আজ থেকে আমরা এক নতুন অধ্যায় পাঠ শুরু করব। সেই অধ্যায়টি হল অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 476 থেকে 477 পৃষ্ঠার কিছু অংশ। আজকের পাঠের মধ্যে আমরা দেখব কালীপদ ঘোষের সঙ্গে ঠাকুরের বিভিন্ন কথাবার্তা, আলাপ এবং মিলন। আমরা বেশ কিছুদিন আগে পাঠ করেছিলাম, তখন দেখেছিলাম যে দক্ষিণেশ্বরেরই আশেপাশের কিছু প্রতিবেশী কুলবতী ভক্তিমতী মহিলা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করতে এসেছেন, সেই সঙ্গে ঠাকুরকেও দর্শন করতে এসেছেন। সেই ভক্তিমতী মহিলাদের 10-12 জন এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন খুব সরল মনা এবং পুথিকার বলছেন তিনি জন্ম জন্মান্তরের ধন্য মহিলা, না হলে ঠাকুরের এভাবে কৃপা পান কিভাবে। সেই মহিলাই ঠাকুরকে সরলভাবে জানালেন যে তার স্বামী মোটেই ভালো নন, তার স্বভাব চরিত্র মোটেই ভালো নন। তিনি গিরিশ ঘোষের সঙ্গে উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, প্রচুর পরিমাণে মদ্যপান করেন, বেশ্যালয়ে গমন করেন, আরো আরো যা খারাপ গুণ সকলই তার মধ্যে আছে। ঠাকুরকে এই কথা জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন। ঠাকুর তখন বললেন, স্বামীর জন্য দুঃখ প্রকাশ করো না, ও এখানকারই লোক, ও এখানে আসবে। গিরিশ ঘোষের সঙ্গে একদিন তিনি এই কালীপদ ঘোষই ঠাকুরের কাছে দেখা করতে এলেন। তিনি ভক্তি ভরে দেখা করতে আসেননি। প্রথমে তিনি এসেছিলেন যে রহস্যটা কি, ব্যাপারটা কি, সেইটা জানার জন্য এসেছিলেন, যে গিরিশ ঘোষের মতো মানুষও কেন ঠাকুরের কাছে যায়, তার কি এমন রহস্য আছে, সেই লোকটাকে দেখতে যাইতে বলে এসেছিলেন। প্রথম দিন এসেছেন, খানিকক্ষণ এদিক ওদিক ঘুরেছেন, চলে গেছেন, বেশিক্ষণ থাকেননি। কিন্তু এই যে এলেন চলে গেলেন, যাওয়ার পর থেকে তার মন উচাটন হয়ে যাচ্ছে। কেবলমাত্র ঠাকুরের মুখটাই মনের উপর ভেসে উঠছে। ঠাকুরের কথা যে সকল লোকেরা বলছেন তাদের সঙ্গে বেশি করে দেখা করতে ইচ্ছা করছে। এই রকম সর্বদা মনে একটা উৎসুক ভাব তার থেকে যায় এবং সেই জন্যই দিন কয়েক পরে আবার হঠাৎ করে একদিন নৌকা যোগে নিজে নৌকা নিয়ে চলে আসেন ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখা করতে। ঠাকুর তখন মাত্র ঘুম থেকে উঠেছেন, অন্যান্য ভক্তরা তাকে অসময়ে জাগিয়ে দিয়েছেন। ঠাকুর ঘুম থেকে উঠে তাদের সঙ্গে দর্শন দিচ্ছেন। এমত অবস্থায় সেখানে এই কালীপদ ঘোষ গিয়ে হাজির হলেন। এই কালীপদ ঘোষই হলেন সেই ভদ্র মহিলা যার কথা বলছিলেন যে তার স্বামী ভালো নয়, মাতাল, দুশ্চরিত্র। এই কালীপদ ঘোষ উনি। ঠাকুর তাকে দেখে তো চিনতে পারলেনই, মুচকি হাসলেন। হেসে হঠাৎ করে বললেন, আজকে কেন জানি না মন কেবল বলছে শহরে যাব, নিয়ে যাবে আমাকে। কালীপদ ঘোষেরও মনটা ঠাকুরের জন্য খুব আনচান করছিল। সেই ঠাকুরই হঠাৎ করে তার সঙ্গে যাওয়ার কথা বলায় তিনি হঠাৎ উৎফুল্ল হয়ে গেলেন এবং বললেন যে আমি তো নৌকা নিয়ে এসেছি, চলুন আমার সঙ্গে তাহলে যাই। এইবার তৎক্ষণাৎই ঠাকুর লাটু মহারাজকে সঙ্গে নিয়ে, লাটু মহারাজ, ঠাকুর এবং কালীপদ ঘোষ এই তিনজনা নৌকায় রওনা দিলেন। নৌকাতে শুধুমাত্র এই তিনজন। সেখানেই এক অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা আমরা পরের দিন পড়ব। আজকে এই যতটুকু আমি বললাম সেই অংশটুকু পাঠ করে শোনাচ্ছি। অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী,
জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ভাবের ভিতরে এক আছে রম্য স্থান, বলিহারি কি মাধুরী লীলাপুরী নাম। যেখানে শ্রী প্রভু করি ত্রিভাব ধারণ, লীলারস সতত করেন আস্বাদন। লীলা আন্দোলন তার দর্শন উপায়, শুনো রাম কৃষ্ণ লীলা মূর্খ বর গায়। প্রিয় ভক্ত শ্রী প্রভুর কালীপদ নাম, কায়স্থ উপাধি ঘোষ মহাভাগ্যবান। স্থূলকায় লম্বা চৌড়া প্রমাণ আকার, বয়স 30 কিংবা কিছু তার পার। উজ্জ্বল শ্যামবর্ণ বিশাল নয়ন, স্বভাবত অবিরত প্রফুল্ল বদন। উপার্জনে টাকা করি যাহা হয় আয়, বেশ্যা সুরাপ্রিয় হেতু সকল খোয়ায়। গিরিশের সঙ্গে তার বড়ই প্রীতি, রঙ্গালয়ে আগমন প্রায় নীতি নীতি। প্রভুর মহিমা তথা করিয়া শ্রবণ, দিনে দক্ষিণেশ্বরে উপনীত হন। ভক্তি সহ নহে এবে নাহিক বিশ্বাস, ব্যাপারে রহস্য কি বা দেখিবারে আস। বহু পূর্বে কথা করহ স্মরণ, একদিন ভক্তিমতী কুলবতীগণ পরস্পর প্রতিবাসী একসঙ্গে আসে। কালীপুরী মধ্যে প্রভু দর্শন আসে, তার মধ্যে একজন সরল অন্তরা। জন্ম জন্ম প্রভু ভক্তি হৃদয়েতে ভরা, লজ্জা ভয়হীন চিত্তে শ্রীপদে জানায়। মঙ্গল নিধান প্রভু বুঝিয়া তাহায়, বিষাদে আতুরা সারা মরম বেদনে। পদাচারী পতি তার মঙ্গল কামনে। লীলার ঈশ্বর তাহে করিলা উত্তর, পতির কারণে বাছা না হবে কাতর। কোন চিন্তা কোন দুঃখ না ভাবিও মনে, এখানের লোক তেহ আসিবে এইখানে। সেই পতি কালীপদ আজি উপনীত, ধীরে ধীরে শুনো রাম কৃষ্ণ লীলাগত। ভক্ত ভগবানের অঙ্গ মধুর আখ্যান, কালীপদ করিল না শ্রীপদে প্রণাম। শ্রীমন্দিরে অবস্থিতি করি কিছুক্ষণ, সেদিন ফিরিল তেহ আপন ভবন। উচাটন ঘরে মন নাহি রহে আর, প্রভুর মূর্তি উঠে মনে বারবার। প্রভু ভক্তগণ যেথা তার কথা কন, সেইখানে অনুক্ষণ যাইবার মন। প্রভু দর্শন হেতু ভক্তগণ সাথে, তরি যোগে আগমন হয় জলপথে। ঘাটেতে রাখিয়া তরি গমন মন্দিরে, আছিলা নিদ্রিত প্রভু খাটেরও উপরে। দর্শন উৎসুক ভক্ত আগমন ধুম, আগে করিয়াছে ভঙ্গ শ্রী প্রভুর ঘুম। এবে জাগরিত অবস্থা আছেন বসিয়া, সম্ভাষিতে ভক্ত পথে প্রতীক্ষা করিয়া। দর্শ প্রিয়াসী হেথা ভকতের গণ, নেহারিয়া শ্রী প্রভুর বন্দিল চরণ। কিছুক্ষণ পরে প্রভু মনের হরিষে, নবাগত চির ভক্ত কালীপদ ঘষে। আত্মীয় সম্ভাষ ভাষে বলিলেন তাই, শহরে যাইতে আজি ইচ্ছা বড় যায়। মহানন্দে কহে কালী প্রভুর নিকটে, যে আজ্ঞা কি হেতু দেরি তরি বাধা ঘাটে। লাটুকে লইয়া সঙ্গে শ্রী প্রভু তখনই, উপনীত হইলেন যেথায় তরণী। জলযানে 3 জনে শ্রী প্রভু সহিত, শুনো কি হইল কথা অতি সুললিত। প্রথম দিন যখন এসেছিলেন মন্দিরে, তখন কিন্তু ঠাকুরকে প্রণাম পর্যন্ত করেননি। খানিকক্ষণ এদিক ওদিক ঘুরেছেন, চলে গেছেন। কিন্তু সেই যে ঠাকুরকে দেখে গেছেন, ঠাকুর তাকে তখন থেকেই আকর্ষণ করছেন। তারপর বাড়িতে গিয়ে মোটেই থাকতে পারছেন না, মন অস্থির, কেবল ঠাকুরের মুখ মনে পড়ে যাচ্ছে।
কিছুদিন যেতে না যেতেই আবার নিজে নৌকা নিয়ে চলে এলেন। ঠাকুর তাকে হেসে দেখেই মৃদুমন্দ হেসে হেসে একদম নিজের আত্মীয়ের মতো করেই বললেন যে আজ শহরে যেতে বড্ড ইচ্ছা করছে। তখন তিনি বললেন, তাহলে আর দেরি কেন, আমার তো ঘাটে তরি বাঁধা আছে, চলে চলুন। এই তিনজনা মিলেই নৌকায় গেলেন। এই নৌকায় যেতে যেতেই জলপথেই কেদার ঘোষকে জিভে মন্ত্র লিখে দেন ঠাকুর। উনি তো কাউকে দীক্ষা দেননি, মন্ত্র লিখে দেন। সে এক অপূর্ব ঘটনা। আগামীকাল সেই অংশ পাঠ করব। আজ এই পর্যন্তই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।